আপনি ঈশ্বরের বাক্য আরো গভীরভাবে জানতে চান, তাহলে আপনি সঠিক চ্যানেল মনোনয়ন করেছেন। ধন্যবাদ জানাই রেভারেন্ড ডক্টর সরোজ কুমার মণ্ডল মহাশয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন, তাহলে আমাদের আগামী সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং অনেকের সাথে শেয়ার করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমাদের সকলের কাছে মোবাইল থাকে এবং একটা মোবাইল যত দামি হোক না কেন, চার্জ না থাকলে কাজ করে না, তাই নয় কি? আপনার আমার গাড়ি থাকতে পারে, যত দামি গাড়ি হোক না কেন, যদি ফুয়েল বা জ্বালানি না থাকে তাহলে চলতে পারে না। ঠিক তেমনি অনেক বিশ্বাসী আছেন যারা চার্চে যান, বাইবেল পড়েন এবং গানও গান, কিন্তু ভিতরে তাদের আগুন নেই, অর্থাৎ উত্তপ্ততা নেই, শক্তি নেই, সাহস নেই, আনন্দ নেই। আমি আপনাদের সামনে আজকে যে বিষয় বলবো, পেন্টিকস্ট সানডে। পেন্টিকস্ট বা পঞ্চাশত্তমীর যে রবিবার আমাদেরকে মনে করিয়ে দেয় পবিত্র আত্মার আগুনে পরিবর্তিত জীবন। প্রেরিতদের কার্যবিবরণী তার 2 অধ্যায় 1 থেকে 4 পদে আমরা দেখতে পাই, লেখা আছে, পরে পঞ্চাশত্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন, আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিওকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় এই কথা কইতে লাগিলেন। আমি বিশেষ করে প্রেরিত 2 অধ্যায় 4 পদটি লক্ষ্য করতে বলি। এখানে লেখা আছে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন। এখন প্রশ্ন হলো, পেন্টিকস্ট কি? পেন্টিকস্ট এই শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসছে, যার নাম পেন্টেকস্টে, যার অর্থ 50তম দিন। এটা ছিল ইহুদিদের শস্য কাটার উৎসব, বা বলতে পারি ফিস্ট অফ উইকস অর হারভেস্ট ফেস্টিভ্যাল, যা নিস্তার পর্বের 50তম দিনে পালিত হতো। আমরা প্রেরিত তার 2 অধ্যায় দেখতে পাই এই দিনেই পবিত্র আত্মা বিশ্বাসীদের জীবনের উপরে নেমে এসেছিল। তাই এটাকে কি বলা হয়? মণ্ডলীর জন্মদিন বা চার্চের জন্মদিন। আমরা দেখি যে ইহুদিদের শস্য কাটার উৎসব লেখা আছে লেবীয় পুস্তক তার 23 অধ্যায় 15 থেকে 17 পদে। পেন্টিকস্ট ছিল প্রথম ফসল উৎসর্গের দিন। বর্তমানে বিশ্বাসীর জীবনে ঈশ্বরের সেই আত্মিক ফল যেন লাভ করে, সেই কথাই এখানে উল্লেখ করা হচ্ছে যাকবের পত্র তার 1 অধ্যায় 18 পদে। তিনি বলছেন, তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়াছেন, যেন আমরা তাহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হই। আমরা দেখি সিনয় পর্বতে ব্যবস্থা লাভ করেছিল তারা, যে বিষয় লেখা আছে বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক তার 19 অধ্যায়। আমরা দেখতে পাই সেই সিনয়ে
ঈশ্বর আগুনের মধ্যে দিয়ে নেমে এসেছিলেন। পেন্টিকস্টেও আমরা দেখতে পাই আগুনের জিহ্বার মতো চিহ্ন দেখা যায়। সিনয়েতে আমরা দেখি ব্যবস্থা বা নিয়ম যা ঈশ্বর মসিকে দিয়েছিলেন তা পাথরে লেখা হয়েছিল। পেন্টিকস্টে কি হলো? ঈশ্বর মানুষের হৃদয় দান করলেন। জিরমীয় ভাববাদী পুস্তক তার 31 অধ্যায় 33 পদে কি লেখা আছে জানেন? এখানে বলা হয় যে, কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব। লক্ষ্য করুন, অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয় তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আমরা দেখি জোয়েল ভাববাদী তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তার 2 অধ্যায় 28 থেকে 29 পদে। আর দেখতে পাই, আর তৎপরে এইরূপ ঘটিল, আমি মর্তমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব। পিতর বললেন, এই ভবিষ্যৎবাণী পেন্টিকস্টে পূর্ণ হয়েছে, যা পাই প্রেরিতদের কার্যবিবরণী তার 2 অধ্যায় 16 থেকে 17 পদে। ফলে শুধু পিতর নয়, কিন্তু যারাই সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিলেন। ঈশ্বর চান তার প্রত্যেক সন্তান সন্ততি শক্তি এবং আগুনে যেন পূর্ণ হতে পারেন। একটা ঘরে যদি আলো জ্বলে, তবে শুধু এক কোণে বা উপরে জ্বলে না, পুরো ঘরটাকে কি করে? আলোকিত করে। আবার আরেকটি বিষয় দেখি, একটা শব্দ আসিল। এটি সাধারণ শব্দ ছিল না, এটি ছিল ঈশ্বরের শক্তিশালী উপস্থিতির চিহ্ন। যেমন সিনয় পর্বতে ঈশ্বরের আগমনের শব্দ ও কম্পন হয়েছিল, তেমনি পেন্টিকস্টেও ঈশ্বর তার শক্তি প্রকাশ করলেন। ঝড় আসার আগে আকাশে গর্জন শোনা যায়, এবং এই শব্দ নতুন যুগের সূচনা ঘোষণা করে। আমরা দেখতে পাই লেখা আছে, সর্বত্র ব্যাপ্ত হইল। আমরা দেখি যে ঈশ্বরের উপস্থিতি পুরো ঘর ভরে দিল। সেখানে আর ভয়, দুর্বলতা বা শূন্যতা ছিল না। এটা উদাহরণ দিয়ে বলতে পারি, ধূপের সৌগন্ধ যেমন ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে, তেমনি পবিত্র আত্মার উপস্থিতি সব কিছু পূর্ণ করল। এরপরে দেখুন, অগ্নিবৎ জিহ্বা। আগুন বাইবেলে পবিত্রতা, শক্তি, উষ্ণতা ও ঈশ্বরের উপস্থিতির প্রতীক। এই আগুন তাদের ভিতরের ভয় এবং দুর্বলতাকে পুড়িয়ে সাহসী সাক্ষী হয়ে উঠতে সাহায্য করেছিল। আপনি জানবেন, ঠান্ডা কয়লা আগুনে রাখলে আবার জ্বলতে শুরু করে, তেমনি আত্মার আগুন বিশ্বাসীর জীবনকে জ্বালিয়ে তোলে। আত্মা তাহাদিওকে যেরূপ বাক্য দান করিলেন লেখা আছে, তারা নিজের জ্ঞান বা পরিকল্পনায় কথা বলেনি, পবিত্র আত্মা তাদের মুখে বাক্য দিলেন। বাঁশি নিজ সুর তুলতে পারে না, একজন বাদক ফু দিলে সুন্দর সুর বের হয়। বিশ্বাসীর জীবন আত্মার পরিচালনায় কার্যকর হয়। অন্য কথায় আমরা বলতে পারি, তারা অন্য অন্য ভাষায় কথা বলতে লাগলো। সুসমাচার শুধু একটা জাতি বা ভাষার জন্য নয়, ঈশ্বর চান পৃথিবীর সমস্ত মানুষ তার বাক্য শুনুক, জানুক। তার প্রমাণ আমরা পেন্টিকস্টে পাই। একটা রেডিও স্টেশনে দেখতে পাবেন বিভিন্ন ভাষায় সংবাদ প্রচার করা হয়, একইভাবে টেলিভিশনেও তাই করা হয়, যাতে সবাই বুঝতে পারে তাদের নিজের ভাষায়। পেন্টিকস্টেও ঈশ্বর তার বার্তা সকল জাতির কাছে পৌঁছে দিলেন। আমরা দেখি
ঈশ্বর তাদের মুখকে এমন শক্তি দিলেন যাতে তারা আগুনের মতো প্রভাবশালী ও সাহসী সাক্ষী হতে পারেন। আমি আপনাদেরকে মূল বার্তা কয়েকটি বিষয়ের মধ্যে দিয়ে বলতে চাই। প্রথমত, পবিত্র আত্মা ভীত মানুষকে সাহসী সাক্ষীতে পরিণত করেন, যা আমরা পাই প্রেরিতদের কার্যবিবরণী তার 2-1 পদে। যোহন লিখিত সুসমাচারের 20 পদে আপনি পাবেন শিষ্যেরা ভয়ে দরজা বন্ধ করেছিল। আবার প্রেরিত তার 4-31 পদে দেখুন, আত্মায় পূর্ণ হয়ে সাহসের সঙ্গে তারা বাক্য বলেছিল। যে পিতর যিশুকে 3বার অস্বীকার করেছিলেন পেন্টিকস্টের পরে, সেই পিতর হাজার হাজার মানুষের কাছে তিনি নির্ভয়ে প্রচার করেছিলেন। প্রিয় ভাই ও বোন, অনেক বিশ্বাসী আজ ঠান্ডা হয়ে গেছে, কারণ তারা পবিত্র আত্মার সেই আগুন থেকে দূরে চলে গেছে। পবিত্র আত্মা কেমনভাবে নতুন করে আমাদের জীবনে পরিপূর্ণ করতে পারি? বাইবেল বলছে আত্মায় পরিপূর্ণ হতে। আত্মায় পরিপূর্ণতার জন্য প্রয়োজন বাক্য পাঠ, প্রার্থনা, সহভাগিতা, সাক্ষ্যদান এবং দানে দশমাংশে বিশ্বস্ত হয়ে চলার মধ্যে দিয়েই আমাদের মধ্যে সেই পবিত্র আত্মা আমাদেরকে আরো পরিপূর্ণ করেন। যখন এইগুলো থেকে আমরা দূরে যাই, আমরা শুকিয়ে যাই, আমরা ছাই হতে থাকি, কিন্তু ঈশ্বরের বাক্য, প্রার্থনা, সহভাগিতা এবং সাক্ষ্যদান আমাদেরকে জাগিয়ে তোলে। তাই মনে রাখবেন, আমাদের পরিবার বা সমাজ বা কর্মস্থলে আমরা চাপে চুপ করে থাকি, তাই নয় কি? পবিত্র আত্মা আপনাকে সাহস দিতে পারেন। ঈশ্বর শুধু ভালো মানুষ খুঁজছেন না, তিনি আত্মায় পূর্ণ সাহসী মানুষদের খুঁজছেন। আমরা প্রথম বিষয় দেখলাম, পবিত্র আত্মা ভীত মানুষকে পরিণত করে সাহসী সাক্ষীতে। দ্বিতীয়ত দেখি, পবিত্র আত্মা বিভক্ত মানুষকে এক দেহে যুক্ত করতে সমর্থ। প্রেরিত তার 2-44 পদে আমরা পাই, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিওকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। আমি একটা পদ আপনাদের জন্য পাঠ করতে চাই। 1 করিন্থীয় তার 12-13 পদে বলা হয়েছে, ফলত আমরা কি জিহুদি, কি গ্রীক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি এবং সকলে এক আত্মা হইতে পাইত হইয়াছি। আমরা দেখতে পাই পেন্টিকস্টের দিনে 120 জন একটা উপরের কুঠুরিতে তারা সমবেত হয়েছিলেন। প্রভু যীশু তাদেরকে বলেছিলেন, যতক্ষণ না শক্তি পরিহিত হও ততক্ষণ অপেক্ষা করো। আর সেই সময় আমরা দেখতে পাই বিশেষ পর্ব উপলক্ষে প্রচুর মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ সেইখানে উপস্থিত ছিল এবং তারা অবাক হয়ে গেছিল পবিত্র আত্মার পরাক্রম দেখে। প্রিয় ভাই ও বোন, পবিত্র আত্মা বিভাজন সৃষ্টি করেন না, তিনি ঐক্য সৃষ্টি করেন। আজ মানুষ বিভিন্নভাবে বিভক্ত, জাতিতে, মতবাদে, রাজনীতিতে, অহংকারে, ধর্মে, কিন্তু আত্মা মানুষকে খ্রিস্টে এক করেন, আর সেই কাজ পবিত্র আত্মা করেন। একটা অর্কেস্ট্রা আমরা দেখতে পাই, তাতে অনেক বাদ্যযন্ত্র থাকে। কেউ ভায়োলিন বাজায়, কেউ গিটার বাজায়, কেউ ড্রাম বাজায়, কেউ ফ্লুট বাজায়, সবাই আলাদা। কিন্তু যে কন্ডাক্টর থাকেন একজন, তখন কিন্তু তিনি সেই সুন্দর সঙ্গীত সৃষ্টি করার জন্য সাহায্য করেন। পবিত্র আত্মা হলেন মণ্ডলী বা চার্চের ডিভাইন কন্ডাক্টর।
চার্চে হিংসা, প্রতিযোগিতা, দলাদলি থাকে, তাহলে আত্মা দুঃখিত হন, এ কথা আমাদের মনে রাখতে হবে। পরিবারে ক্ষমাহীনতা থাকলে আত্মা কাজ করতে পারে না। আমরা এক শরীর, খ্রিস্ট আমাদের মস্তক। আপনি কি ঐক্য তৈরি করছেন নাকি বিভাজন? শুধুমাত্র পবিত্র আত্মাই তা করতে পারেন। আমরা দেখলাম প্রথম বিষয়, পবিত্র আত্মা ভীত মানুষকে পরিণত করেন সাহসী সাক্ষীতে। দ্বিতীয় দেখলাম, পবিত্র আত্মা বিভক্ত মানুষকে এক ধ্যেয়ে যুক্ত করতে সমর্থ করেন। তৃতীয় বিষয় দেখব, পবিত্র আত্মা মৃত হৃদয় নতুন আগুনের উদ্দীপনা সৃষ্টি করেন। রোমিও তার 8 অধ্যায় 11 পদে বলা হয়েছে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে তিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন। তিনি আমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকে জীবিত করিবেন। আমরা দেখতে পাই বাইবেলের পুরাতন নিয়মে যিহিজকেল ভাববাদী পুস্তকের 37 অধ্যায় 1 থেকে 10 পদে সদাপ্রভুর আত্মা ভাববাদীকে নিয়ে গেল একটা সমস্থলীর মধ্যে, আর তিনি দেখলেন তা অস্থিতে পরিপূর্ণ ছিল। তখন তিনি তাকে বললেন, অর্থাৎ ভাববাদীকে বললেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববাণী বলো। আর আমরা দেখতে পাই সেই শুষ্ক অস্থি সকল কি হলো, সদাপ্রভুর বাক্য অনুযায়ী তা যেন সব জুড়ে গেল। আর 10 পদে আমরা দেখতে পাই, তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন, তদনুসারে আমি ভাববাণী বলিলাম। তাহাতে আত্মা তাহাদের মধ্যে প্রবেশ করিল এবং তারা জীবিত হইল ও আপন আপন পায়ে ভর দিয়া দাঁড়াইল। সে অতিশয় মহতী বাহিনী। অনেক বিশ্বাসী বাইরের দিক থেকে জীবিত, কিন্তু ভিতরে শুকনো, ক্লান্ত, নিরাশ এবং হতাশ। পেন্টিকস্ট শুধুমাত্র একটা হিস্টোরিক্যাল ইভেন্ট নয়, এটা স্পিরিচুয়াল রিভাইভেলের প্রতীক। একটা বন আগুনে পুড়ে যাওয়ার পর সব মৃত মনে হয়, কিন্তু কিছুদিন পরে আবার নতুন সবুজ গাছ জন্মায়। ঈশ্বরের আত্মা মৃত অবস্থায় নতুন জীবন দিতে পারেন। আপনি কি প্রার্থনার জীবনে শুকিয়ে গেছেন? আপনার কি বাইবেল পড়ে কোনো আনন্দ আপনি লাভ করেন না? সেবার আগ্রহ কি আপনি হারিয়ে ফেলেছেন? পবিত্র আত্মা আবার আগুন জ্বালাতে পারেন আপনার মধ্যে। ঈশ্বর আপনার অতীত দেখে হতাশ নন, তিনি এখনো আপনার ভিতরে রিভাইভাল বা উদ্দীপনা আনতে পারেন। পেন্টিকস্টের উদ্দেশ্য শুধু আনন্দ অনুভব করা নয়, কিন্তু পৃথিবীতে সুসমাচার পৌঁছে দেওয়া। আমি আপনাকে দুটো শব্দ বলতে চাই। তিনি আমাদেরকে কমফোর্ট নয়, কমফোর্টের সঙ্গে সঙ্গে তিনি কমান্ড করেন। আমাদের তিনি আরাম দেন এবং আদেশ দান করেন। আমরা কি তা করতে প্রস্তুত? মনে রাখবেন, একটা লাইট হাউস সমুদ্রের ঝড় থামায় না, কিন্তু অন্ধকারে পথ দেখায়। চার্চ পৃথিবীর একটা লাইট হাউস। আপনার প্রতিবেশীরা কি যিশুকে আপনার জীবনে দেখতে পাচ্ছেন? আপনার পরিবার কি আপনার ভিতরে খ্রিস্টের পরিবর্তন দেখছে কি? আপনি কি শুধু আশীর্বাদ নিতে চান, না আপনার জীবনে আপনি আশীর্বাদের আকর হতে চান, অন্যদের জীবনে আশীর্বাদের কারণ হতে চান? পেন্টিকস্ট শুধু চার্চের ভিতরে যাওয়া নয়, কিন্তু পৃথিবীর অন্ধকারে আলো ছড়ানোর সেই আগুন। প্রিয় ভাই বোন, সেই আগুন ভীতকে সাহসী করে, বিভক্তকে এক করে, মৃত হৃদয়কে জীবন্ত করে, সাধারণ মানুষকে পরিবর্তন করে এবং তাকে ব্যবহার করে। আজ প্রশ্ন হলো,
আপনার জীবনে কি সেই আগুন আছে? আপনি কি শুধু ধর্মীয় না আত্মায় পরিপূর্ণ? আপনি কি রিভাইভাল চান? আজ প্রার্থনা করুন, হে প্রভু, আমার অন্তরে তুমি এসো, তোমার পবিত্র আত্মায় আমাকে পূর্ণ করো, আমার ভিতরে আগুন তুমি আরেকটি বার জ্বালিয়ে দাও। লেখা আছে, তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, প্রেরিত তার 2:4 আজকের ঈশ্বরও আপনাকে আশীর্বাদ করুন। আজকের এই একটি সময়, এই পেন্টিকস্ট উপলক্ষে আপনি নিজেকে আত্মপরীক্ষা করুন, আত্মসমালোচনা করুন। যদি আপনার মধ্যে শুষ্কতা আছে, দৃঢ়তার অভাব রয়েছে, তাহলে পবিত্র আত্মা আপনার হৃদয়ে নতুন করে শক্তিযুক্ত করতে প্রস্তুত, যদি আপনি তার চরণতলে নিজেকে সমর্পণ করেন। প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকের এই পেন্টিকস্ট সানডের জন্য। তুমি আমাদেরকে নতুন করে পুনরুজ্জীবিত করো। তুমি আমাদেরকে তোমার পরাক্রমে আমাদেরকে পরিপূর্ণ করো। তোমার প্রত্যাশা আমাদের হৃদয়ে দান করো, যেন আমরা প্রত্যাশার বার্তা অন্যের কাছে পৌঁছাতে পারি। যিশুর নামে চাই, আমেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ঈশ্বরের বাক্যকে জানার আগ্রহ প্রকাশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন। তাহলে আমাদের আগামী সকল ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং অনেকের সাথে শেয়ার করে দিন। আপনাদের যদি প্রার্থনার অনুরোধ থাকে, বা আপনারা নোটস পেতে চান, বা আমাদের অনলাইন ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আপনি যুক্ত হতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।